আসসালামু আলাইকুম। আজকে আমরা ডুবাতে দেখতেছি, এটা পুকুরের চাইতে ছোট, ডুবাই বলা যায়। তো এখানে মহিষগুলো দেখতেছি ডুবে আছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, মোষ কিন্তু জলাশয় অবস্থান জায়গাগুলোতে খুব পছন্দ করে। আর বিশেষ করে এদের স্বভাবগত অভ্যাস ডুবে থাকা, জলাশয়ে ডুবে থাকা। আর এরা কিন্তু ঘামহীন প্রাণী, এদের কিন্তু ঘাম হয় না বা লোম দিয়ে ভিতরে বাতাস প্রবেশ করে না, যে কারণে এরা গোসল করে। আচ্ছা, আমরা একটা কিশোর ভাইয়ের সঙ্গে, অর্থাৎ মোষের মালিক সম্পর্কে, যে মায়েরা মোষের কাছে চাচার বাড়ি কোন জায়গায়? পাকুল্লা, মানে যে আপনার এই হরি খেলি পাকুল্লা। ও, ওইখানের মালিকের এগুলো। বুঝছি বুঝছি। সত্য ঘোষ সত্য ঘোষ কত পিস আছে? 80 পিস আছে। 80 পিস, মাশাআল্লাহ। আরে বাবা, ওটা কিন্তু আমার আমদানির বাড়ি। আপনি যেটাকে কথা বললেন পাকুল্লা, হ্যাঁ, ওই যে ছোট পদ্মপাড়া আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার নানা। এখানে আমরা যা শুনলাম ওনার কাছ থেকে, তা হলো এখানে 80 পিস মোষ আছে। এটা নূরপুর সোনাতলার ভিতরে পড়ছে। আচ্ছা, আমরা আরেক ব্যক্তির সঙ্গে একটু কথা বলি। ওনার বছর মনে হয় হরিখালি হবে। আপনারা এখানে কয় পিস নিয়ে আসছেন? 80 পিস নিয়ে আসছেন? চাচার বাড়ি হরি খেলির ওইদিকে না, আমাদের বাড়ি চরপাড়া। আজকের আবহাওয়াটা অনেক গরম, প্রচুর গরম। আচ্ছা বন্ধুরা, আমি যেটুকু জানি একটু আপনাদেরকে মোষ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হলো, মোষ কাদা মাটি ওই কোনো নামে নেই কে বেশি পছন্দ করে, স্যাঁতস্যাঁতে জায়গা। এবং বিশেষ করে আর একটা বিষয় আমরা অনেকেই জানি না, সেটা হলো মোষ কিন্তু প্রচুর পরিমাণ পানি পান করে। গরম, মানে এই যে সকাল থেকে সারাদিন ওরা আপনার ওই ইয়ে করছে, পান করে। একটা প্রাপ্তবয়স্ক মোষ 30 থেকে 50 লিটার পানি পান করে। হ্যাঁ, সারাদিনের রোদের ভিতরে। আচ্ছা, মোষ এভাবে ডুবে থাকে। এরা এমনও হয়, এরা শুধু লাখ বন্ধ, 80 পিস আছে। এই সবগুলো কিলি আছেন না? 80 পিসে কিলি আছে না, বাবা ওইটা আছে, কিছু দিয়ে আছে, ছোট বাচ্চা হবে। ও, বুঝছি। আর বিশেষ করে গরমের সময় তাতে আল্লাহর রহমতে দুধ কড্ডি করে পায়। দুধ তো মনে হয় প্রতিদিনই দোয়ান লাগে না সবগুলো? বিশেষ করে আপনারাই দোয়ান? পানিতে ডুবে থাকে। কারণ অনেক কষ্ট। এদের একেবারে ঘাম হয় না বললেই চলে। আর এরা এদের শরীরকে ঠান্ডা রাখার জন্য পানির ভিতরে থাকে। এটা নদী, হাওর, বিল বা যে কোনো পানিতে এরা ডুবে থাকার চেষ্টা করে। তো যাই হোক, এখানে কিন্তু ভালো একটা দিক আছে, যেমন মশা মাছি থেকে এরা বিরত থাকতে পারে এই টাইমগুলোতে। মানে এদেরকে প্রচুর পরিমাণ মাছি মশা ধরে, যে কারণে ফাঙ্গাল চর্মরোগ এদের লেগেই থাকে। আচ্ছা, এদের শরীর যদি এভাবে ভিজে থাকে বা এরা থাকতে পারে, তাহলে কিন্তু এদের শরীর ঠান্ডা যদি থাকে, তাহলে এরা সুস্থ থাকে। এক কথা, খাবার দাবার ভালো রাখে, খায় ভালো রাখে, এদের শরীর ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। এরা যদি প্রতিদিন গোসল না করতে পারে বা ডুবে থাকতে না পারে, তাহলে এদের বিভিন্ন প্রকার খাওয়া নিয়ে আসে, এরা খাইতে চায় না, বিভিন্ন প্রকার রোগ বালাই লাগেই থাকে। আচ্ছা, এদের শরীর যদি ঠান্ডা থাকবে, যত ঠান্ডা থাকবে তত এদের দুধের প্রোডাকশন বাড়বে। মোষ একত্রিত থাকে, দলবদ্ধ থাকে এরা সাধারণত, কিন্তু এদের মধ্যে এরা কিন্তু কিছু কিছু মোষ আছে, এক মোষ আরেক মোষের সাথে হিংসামো করে। যেমনটা আপনারা দেখলেন এর আগে, কিছু মোষ উপরে উঠে আছে, এরা কিন্তু নামতে দেয়নি। কিছু খচ্চর মোষ আসে, যারা ওরা ঠেসি করে বা একে অপরকে আঘাত করে, যে কারণে ওরা উপরে উঠে আছে। মোষ দলবদ্ধ ভাবে বসবাস করে, এটা আমরা সবাই জানি, কিন্তু এর মধ্যে কিছু হিংস্র
মোষ আছে যারা আরেক মোষগুলো দেখতে পারে না, তারপরেও একে অপর কিন্তু এরা কেউ কাউকে ছাড়া থাকে না। এই যে দেখেন আপনার মারামারি করতেছে ওরা। প্রিয় দর্শক বিন্দু, দেখেন কত সুন্দর ভাবে এরা ডুবে আছে। কিছু কিছু মাথা নিচ দিকে হয়ে আছে, দেখেন একবারে পানি নিচে চলে গেছে, উল্ট দিচ্ছে। মাথার পানি দেয় কেন এরা? আচ্ছা, প্রচুর গরম এখানে। আমি যে দাঁড়িয়ে থেকে ভিডিও করতেছি, আমারও প্রচুর গরম লাগতেছে। কিছু করার নাই, আমি আপনাদের জন্যই ভিডিও করতেছি, এদেরকে দেখানোর চেষ্টা করতেছি এরা কি কি করে। তো আরেকটি বিশেষ কারণ আমি বলতে চাচ্ছি, যেটা হলো যে মোষের যত গোসল করবে, মোষ যত পানির ভিতর থাকবে, এদের মাংস তত বেশি হবে, দুধের প্রোডাকশন তত বাড়বে। কিরে কি খবর? আর মোষের দুধ থেকেই কিন্তু বেশি পরিমাণ দই, মিষ্টি, ঘি তৈরি হয়। কারণ গরুর তুলনায় এদের ফ্যাটের পরিমাণ বেশি। এটা 80 পিস কে, যদি মনে করেন 500 পিস থাকে একসাথে থাকতে একটাও হেরবে না। হয় যদিও বা এরা শীতকালে একটু অসুস্থ হয়ে, দলবদ্ধ ভাবে। শীতকালে এরা যদি ওটা মানুষ হয়তো চুরি করবি বা যে কোনো কিছু করবি, শরীর ঠান্ডা করার জন্য থাকে, তাইলে দেখা যায় এছাড়া হেরার কোনো সম্ভাবনাই নাই। শ্বাসকষ্ট দেখা যায়, জ্বর আসে। তো বিশেষ করে এদের রোগ বালাই কম হয়। এরা সাধারণত এগুলো জায়গাতে থাকতে অভ্যস্ত, জলজ প্রাণীও বলা যায় এদেরকে, কারণ এরা গন্ডারের মতো পানিতে বেশিক্ষণ থাকে। বুদ্ধি দেখছেন ওগরে মাথার পানি দেয় কেঙ্গে করে। প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আপনারা অনেক কষ্ট করে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলেন। যদিও বা একটা মজার মতো না, তারপরেও যাই হোক আছে। তো আরো আমার বানিয়ে চ্যানেলে এরকম বিভিন্ন প্রকার মোষ, গরু, বিভিন্ন প্রকার বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। আমি এগুলো নিয়ে